তিন দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের আন্দোলন চলছে। এরই মধ্যে শাহবাগে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে। এ বিষয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হিরণ খান। চলে যাচ্ছি তার কাছে। হিরণ, ঠিক কখন এই সংঘর্ষ সংঘটিত হয়েছেন জানাবেন, সেখানকার সবশেষ পরিস্থিতি কি দেখছেন আপনি? এখন থেকে প্রায় 10 মিনিট আগে থেকে আসলে এই সংঘর্ষ শুরু হয়েছে এবং এই সংঘর্ষ যখন শহীদ মিনারের শিক্ষকরা ছিলেন, তারা কিন্তু শহীদ মিনার থেকে শাহবাগের দিকে রওনা হন এবং শাহবাগের দিকে যখন রওনা হন ঠিক শাহবাগ থানার সামনেই পুলিশ ব্যারিকেড তৈরি হয় এবং তারপরে কিন্তু আসলে এই তারা শাহবাগ থেকে শাহবাগের যেই গোল চত্বরটি রয়েছে সেই গোল চত্বরে যাওয়ার প্রবেশ করার ইচ্ছা পোষণ করেন। তারপরে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেন এবং এই ছত্রভঙ্গ করতে যে আমরা দেখেছি বেশ কয়েকজন আসলে আহত হয়েছেন এবং যারা শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু আসলে বারবারই বলছেন যে তাদের উপর যেই এই পুলিশের ন্যাক্কারজনক হামলা, তারা সেটা তীব্র নিন্দা জানাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মসজিদটি রয়েছে সেই মসজিদের সামনে আমরা রয়েছি এবং তাদেরকে চেষ্টা করা হচ্ছে শিক্ষকদেরকে টিএসসির দিকে নিয়ে যেতে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু তাদেরকে টিএসসির দিকে ছত্রভঙ্গ নিয়ে যেতে চেষ্টা চালাচ্ছেন এবং মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল এবং বাঁশির শব্দে কিন্তু পুরো এলাকা আসলে বলা যেতে পারে থমথমে অবস্থায় বিরাজ করছে। আপনি দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা তাদের যেই এই আন্দোলন ঠেকাতে যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর একটি গাড়ি দেখতে পাচ্ছি এবং সেই গাড়িকে ঘিরে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। সেই উত্তেজনার চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। মূলত শাহবাগে শিক্ষকরা তারা শাহবাগের দিক যেতে চেয়েছিলেন এবং সেই জায়গা থেকে তারা শাহবাগের যেই গোল চত্বরটি রয়েছে সেখানে তারা অবস্থান করার চেষ্টা করছিলেন। তখনই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শাহবাগের যেই থানাটি রয়েছে সেই থানার সামনে অর্থাৎ জাদুঘরের সামনে তাদেরকে আটকে দেন এবং তারা যখন বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেন। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এবং শিক্ষকদের পক্ষ থেকে আমরা দেখেছি অনেককেই রক্তাক্ত অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা দেখেছি যে অনেকেই আহত হয়েছেন এবং তারা বলছেন তাদের উপর যে হামলা, সেই হামলার তারা তীব্র নিন্দা জানান। আমরা এখানে নারী শিক্ষিকার সাথে কথা বলবো, তারাও অনেকে আহত হয়েছেন। আমি একটু কথা বলতে চাই শিক্ষিকার সাথে, একজন শিক্ষিকা রয়েছেন আমাদের সাথে। আপনাদের আমরা সকাল থেকে শান্তিপূর্ণভাবে আমাদের 3 দফা দাবি নিয়ে অবস্থান করছিলাম। তারপরে আমরা কলম জমা দেওয়ার জন্য আমরা শাহবাগের দিকে যাচ্ছিলাম। সেখানে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম, কিন্তু হঠাৎ আমাদের প্রতি সাউন্ড গ্রেনেড এবং বোমা হামলা করে আমাদের শিক্ষকদেরকে রক্তাক্ত করা হয়েছে। আমাদের শিক্ষক ভাই বোনদেরকে একদম হসপিটালে যেতে হয়েছে। কেন? আমরা তো শান্তিপূর্ণ অবস্থান করেছিলাম। এই দেশের শিক্ষক কি তার ন্যায্য দাবি চাইতে পারবে না? কার কাছে চাইবো আমরা? 14 বছর যাবত আন্দোলন করে আসছি। আমরা তো কোনো অপরাধ করি নাই, আমরা কোনো গন্ডগোল করি নাই, আমরা কোনো অশান্তি করি নাই, আমরা কোনো সন্ত্রাসী কার্যক্রম করি নাই। তাহলে কেন আমাদের সঙ্গে এরকম করা হবে? এই জবাব কে দিবে? আমরা যেভাবে অবস্থান করছিলাম কারো তো কোনো ক্ষতি হচ্ছিল না। আমরা রাস্তা বন্ধ করি নাই, আমরা শহীদ মিনার অন্যায়ভাবে আমাদের উপর যেভাবে আক্রমণ করা হয়েছে, আমাদের ভাই বোনদেরকে যেভাবে রক্তাক্ত করা হয়েছে, আমরা এর বিচার চাই এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের উপর যত টর্চার আসুক, যত কিছু আসুক, আমরা এখান থেকে ছাড়বো না। আমরা ন্যায্য দাবি আমরা এখান থেকে আদায় করে যাবো। ধন্যবাদ আপনাদেরকে। যেমনটি শুনছিলেন, তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মসজিদের সামনে তারা অবস্থান করছেন এবং তারা যে দাবি জানাচ্ছেন যে 10ম গ্রেড দাবি তারা জানাচ্ছেন। এছাড়াও তাদের 10টি দাবি রয়েছে। সেই দাবি বাস্তবায়নে এবং যেই দাবির জন্য তারা রাস্তায় নেমেছিলেন এবং শহীদ মিনার থেকে তারা শাহবাগের উদ্দেশ্যে যাচ্ছিলেন এবং সেখানে তারা কলম বিরতির ঘোষণা দিবেন এমন কথা কিন্তু আমাদেরকে তারা জানালেন এবং তখনই আসলে শাহবাগের মোড়ে যাওয়ার আগেই থানার সামনে থেকে তারা পুলিশি ব্যারিকেডের শিকার হন এবং তারপর থেকে কিন্তু আসলে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এবং আপনি শুনছিলেন যে এখানে একজন শিক্ষিকা বলছিলেন যে তাদের উপরে যে হামলা, সেই হামলা তারা তীব্র নিন্দা জানাচ্ছেন এবং তারা বলছেন যে এই যেই হামলা, সেই হামলার প্রতিবাদ তারা জানান এবং তারা এখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশের
যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন রমনা জোনের, তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা একটু আগে আমরা দেখেছি পুলিশের সাথে শিক্ষিকা এবং শিক্ষকদের যেই ধাওয়া পাল্টা ধাওয়া সেটি কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি এবং দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর ডিএমপির যেই ডিএমপি রিজার্ভ ফোর্সের এবং থানা ফোর্স দুটি কিন্তু আসলে আমরা সমন্বয় দেখতে পাচ্ছি। অর্থাৎ এই আন্দোলনকে ঘিরে সরকারের যেই নিরাপত্তার যে বলয় সেটি কিন্তু আমরা এখন চোখে দেখতে পাচ্ছি। অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেটি কিন্তু আসলে মাথায় রেখে এবং শাহবাগের মোড়টি আসলে অবরুদ্ধ হয়ে পড়লে আশপাশের যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলো যানজট সৃষ্টি হবে। এবং আপনি জানেন যে শাহবাগের আশপাশে বেশ কয়েকটি মেডিকেল রয়েছে, পিজি হাসপাতাল রয়েছে, ঢাকা মেডিকেল রয়েছে। এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ, যার কারণে এই জায়গাটি কেউ কখনো সমাবেশ করতে গেলে তখন কিন্তু আসলে পুলিশি বাধার সম্মুখীন হন। তো ঠিক সেভাবেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা এই শাহবাগের মোড় থেকে তাদেরকে হটিয়ে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেডের মাধ্যমে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়ে এখন কিন্তু টিএসসির ঠিক আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই মসজিদটি রয়েছে সেই মসজিদের সামনে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং এখানে এসে তারা কিন্তু শিক্ষক এবং শিক্ষিকারা তারা কিন্তু আসলে এখানে এসে স্লোগান দিচ্ছেন তাদের দাবি মেনে নেওয়ার জন্য এবং তাদের উপর পুলিশের যে হামলা সেই হামলার তারা প্রতিবাদ জানাচ্ছেন। দেখতে পাচ্ছেন মুহুর্মুহু স্লোগানে কিন্তু এই এলাকাটি পুরোটাই আসলে হয়ে আছে এবং আমরা চেষ্টা করব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলতে, যদি কেউ আমাদের সাথে কথা বলেন। যে আমরা একটু কথা বলতে চাই যে এখানে এসেছিলেন এবং তাদেরকে তারা অভিযোগ করছেন যে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল বিক্রি করা হচ্ছে। আপনারা কি দেখলেন এবং কি করলেন যদি আমাদেরকে বলেন। হ্যাঁ, আপনারা দেখেছেন যে তারা শাহবাগ মোড়ে ব্যারিকেড ওইখানে ছিল। তো আমরা তাদের যে নেতা লিপি আপা উনি সাথে কথা বলেছি, উনি পজিটিভ, উনি সবাইকে ফিরে যেতে বলছেন। কিন্তু এদের মধ্যে আরেকটা গ্রুপ তারা ওই ব্যারিকেড দিয়ে ধাক্কাধাকি করছে, ব্যারিকেড ভেঙে ফেলছে, ঠকেছে, ইচ্ছা করছে আমাদের ইট পাট করে মারছে। তো আমি নিজেও ইট খেয়েছি, এখানে দাগাচ্ছে ডিএসআর আহত। তারপর আমরা ডিসপাস করছি, নিয়ম অনুসারে আইন অনুসারে আমরা ডিসপাস করছি তাদেরকে। তারা অভিযোগ করছেন আপনারা তাদের উপর হামলা করেছেন। না, এটা সঠিক না। এটা তো তাদের ভিতরে দুইটা গ্রুপ হয়ে গেছে। প্রথমে যে উনি নেতৃত্বে এসেছে লিপি আপা, উনি তো তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করছে। তারপরে একটা গ্রুপ তারা ব্যারিকেড ভেঙে আমাদের উপর আক্রমণ করছে, যে আমার এখানে ইট লাগছে, আমার ডিএসআর আহত। তারপরে আমরা যে সরকারি প্রসিডিউর আছে আইনগতভাবে আমরা তাদেরকে ডিসকাস করছি। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন তিনি বলছিলেন যে তাদের মধ্যে প্রায় দুটি গ্রুপ হয়ে গেছে এবং তাদের পক্ষ থেকে পুলিশের উপর আক্রমণ করা হয় এমন অভিযোগ কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা করছেন। ওইদিকে শিক্ষক এবং শিক্ষিকারা বলছেন তাদের শান্তিপূর্ণ অবস্থানে পুলিশ আক্রমণ করেছে। এই ছিল এখান থেকে সর্বশেষ। হিরণ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও ফিরবো আমরা আপনার কাছে পরবর্তী আপডেটের জন্য। দেখতে পাচ্ছি আমাদের সাথে আরেক সহকর্মী কাজী ফয়সাল যুক্ত হয়েছেন। ফয়সাল, আপনার পিছনে আমরা বেশ ভিড় দেখতে পাচ্ছি। আমরা হিরণের মাধ্যমে জানছিলাম অনেক হতাহতের ঘটনা ঘটেছে, সংখ্যাটা কি কোনো কিছু জানা গেছে কিনা জানাবেন। আমরা মূলত এই শিক্ষকদের আন্দোলনে আজ সকাল থেকেই তাদের সঙ্গেই ছিলাম, কিন্তু শহীদ মিনারে আমরা তাদের সাথে অবস্থান করছিলাম এবং সংবাদ সংগ্রহ করছিলাম। পরবর্তীতে তারা কিন্তু দুপুরের খাবারের পরবর্তী তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই শাহবাগে থানার সামনে এসে অবস্থান নেয় এবং তারা তাদের দাবি আদায়ে এখানে যখন অবস্থান করছিল, এক পর্যায়ে তাদের একটি অংশ শাহবাগ মোড়ে অবস্থান করার চেষ্টা করলে পুলিশি একটি ব্যারিকেড ছিল, সেখানে ব্যারিকেড সরিয়ে যখন তারা শাহবাগ মোড়ের দিকে যাওয়ার চেষ্টা করে তখনই মূলত পুলিশের সাথে তাদের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি মোকাবেলায় সেখানে সাউন্ড গ্রেনেড ছোড়ে এবং লাঠি পেটা করে শিক্ষকদের সরিয়ে দেয়। এক পর্যায়ে পরিস্থিতি আরও উত্তেজিত হয়ে পড়লে পুলিশ সেখানে জল কামান ব্যবহার করে এবং আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে পুলিশ সদস্যরা কিন্তু আরেক ধাপ এগিয়ে আসছে এবং এখানে যারা শিক্ষক রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং এখানে যারা আন্দোলনকারী শিক্ষক রয়েছে তাদেরকে সরিয়ে দিচ্ছে এবং এখানে যেহেতু একটু বড় রকমের যানজটের সৃষ্টি হয়েছে, সে কারণে যানজট চলাচল করার জন্য, পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কিন্তু পুলিশ এখানে তৎপর হয়েছে। এখন আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার এখানে কিন্তু তিনি অবস্থান
রত আছেন এবং তিনি বলছিলেন তিনি নিজেও সহ আরও বেশ কয়েকজন সদস্য পুলিশের দ্বারা আহত হয়েছেন। এছাড়াও শিক্ষকদের কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন, তাদেরকে অ্যাম্বুলেন্স যোগে কিংবা রিক্সা যোগে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, রক্তপাত হয়েছে, এখানে একরকম রণক্ষেত্র এবং উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা একটু এখানে কিন্তু রমনা বিভাগের যেহেতু উপ পুলিশ কমিশনার আছেন, আমরা একটু ওনার কাছে জানতে চাইবো এবং সর্বশেষ যে পরিস্থিতি সেটি কিন্তু আমরা একটু বলতে চাইবো যে এখানে দেখছি আমরা রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার কিন্তু তিনি আহত হয়েছেন, তার হাত কিন্তু অনেকটা ফুলে গেছে এবং এখানে রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার আছেন। আমরা একটু আসলে উনি আহত হয়েছেন এবং তিনি কথা বলবেন কিনা আমরা জানি না। আমরা একটু ডিসি মহোদয়, আমরা লাইভে আছি, কথা বলছি ভাই, কথা বলছি। আসলে দেখছেন যে আসলে তিনি বলছেন যে কথা বলার মতো পরিস্থিতি নাই এবং এখানে কিন্তু তিনি বলছেন যে তিনি পরবর্তীতে কথা বলবেন। তবে আমরা কিছুক্ষণ আগে সংঘর্ষের পরবর্তী কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু তার সঙ্গে কথা বলেছি এবং এখানে কিন্তু ওনার হাত অনেকটা ফুলে গেছে। এখানে উনি বলছেন যে উনি ছাড়াও পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন, তাদেরকে হাসপাতাল। দর্শক, 3 দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে শাহবাগে, সে বিষয় নিয়ে জানছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে।